ইমান আনার পরে আমাদের কাজ হইল নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলাম। আমরা তো মাগরিবের নামাজও জামাতে আদায় করলাম। 1 নম্বরে আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর আমরা নামাজও তো পড়লাম সবাই জামাতে। এরপরে কি করতাম? ওয়াতুজ যাকা, তোমরা যাকাত আদায় করবা। বুঝলাম, আমরা তো যাকাতও দেই। এরপরে কি তা করতাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইমানদারেরা, ইমান আনছো, নামাজ পড়ছো, রোজা এই যাকাত দিছ, এবার তোমরা বছরে 1 মাস যেই রোজা ফরজ করছি এই রোজাটি রাখো। আমরা কই জি আল্লাহ, নিয়ত আছে। মার্চ মাসের 1 তারিখ থেকে রোজা শুরু হইলে আমরা পুরো 1 মাস রোজা থেকে গেলাম। এরপরে কি করতাম? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি সামর্থ্য থাকে তাইলে তোমরা হজটা কইরা রাইও। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন সহজভাবে, কত কঠিন আমরা মনে করি ইসলাম একবারে সহজ। এই যে 4-5টা কাম করতাম ফলে আমরা ইনশাল্লাহ মরিয়া থেকে এরপরে আমরা লেগে জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? তো কইল যে সামর্থ্য থাকলে হজটা কইরা লাইও। এইটা তো বুঝছি না, সামর্থ্যটা কিতা? মুফাসসিরিনে কেরাম কয় সামর্থ্য হইল 2টা জিনিস। 1 নম্বরে আর্থিক সামর্থ্য, 2 নম্বরে শারীরিক সামর্থ্য। মনে করেন আপনার কোটি কোটি টাকা আছে, শরীরটা বালা না, আপনার উপরে হজ ফরজ না। মাশাআল্লাহ আপনার শরীর খুব শক্তি, কিন্তু দিনে আইন দিনে খান, এইটা আপনার উপরে হজ ফরজ না। তাইলে হজ ফরজ হয় কেমনে? কয় শরীরটাও ঠিক থাহন লাগবো, আবার সামর্থ্য থাহন লাগবো। অর্থাৎ তুমি হজ গেলে 1 মাসের লাগিয়া তোমার বিবি বাচ্চা যেন মানুষের ঘরে ঘরে আড়ন না লাগে, তারা যেন ভিক্ষা কইরা খাওয়ন না লাগে, এইরকম লাইন গার্ড কইরা যদি দিয়া যাইতা পারো তাইলে তোমার হজের সামর্থ্য, তাইলে শরীরটাও বালাওন লাগবো, টেহাও থাহন লাগবো। এরপরে হইল হজ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আমি বাইঙ্গা একটা একটা করে কইছি। কিতা কইছি? নামাজ, যাকাত, রোজা, হজ। এর বাইরে আল্লাহ কোরআন শরীফে কিছু কইছেনি, আমি বিচারছি। বিচাইরা সূরা শূরা, একটা সূরা আছে, এই সূরাটা হইল আপনার এই 25 পারার ভিতরে। এই সূরাটার ভিতরে আপনার আয়াত আছে আপনার 53টা, রুকু আছে 5টা। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। কখনো কথা কেন কখনো নবীজি নবুয়ত প্রকাশ হওয়ার পরে মক্কায় আসিল কয় বছর? হ্যাঁ মাশাআল্লাহ, কয় বছর? এরপরে অত্যাচার সহ্য করতে না পারে কথা কইয়েন সবাই, যেটা ইকবালে তো কইয়েই দিল 13 বছর হোনার পরে দ্বিতীয়বার জিগেলে লইয়া পড়তো সমস্যাটা গীতা। কয় বছর? 13 বছর আসিল মক্কায়। এরপরে অত্যাচার সহ্য করতে না পাইরা গেছে গা মদিনায়। হ্যাঁ আসিল 10 বছর। 10 বছর পরে তো নবীর এন্তেকাল করলো, নবীজি দুনিয়া থেকে বিদায় হইল। এই মক্কায় 13 বছর থাকা অবস্থায় যেই সূরাটি নাজিল হইছে এটি রকায় মাক্কি, আর যেই সূরাটি মদিনায় গিয়া সারছে পরে বাহি 10 বছর নাজিল হইছে এটা রকম মাদানি। তো এলে মক্কি সূরা হইল এটা। এটার মধ্যে আয়াত হইল 53 কয়টা না? আমার কথা কেন আয়াত করে 53 হইল আয়াত। রুকু কয়টা? 5টা। এটা আপনি মুখস্থ করা লাগ। এই সূরাটা আছে 25 পারাত। কয় পারাত? হ্যাঁ 25 পারার 25 পারার একবারে প্রথম পৃষ্ঠায় সূরাটা। কয় পারাত? সবাই কয় না, মুখস্থ করে নিলে সমস্যা কি? সূরার নাম হইল সূরা। সূরার নাম কি? ওই যে আমরা তরকারির ঝুলটা সূরা কই না, এটা মনে রাখলে সেটাও মনে রাখুন যাবে। তো সূরার নাম হইল সূরা সূরা। আর এটার নামে আয়াত আছে কয়টা না? এই রুকু আছে কয়টা না? 5টা। আর এই আয়াতটা কি মদিনায় না মক্কায় নাজিল হয়েছে? কি মদিনায় না মক্কায়? এই জন্য এটা কি এই মাদানী সূরা না মাক্কি সূরা? দেখছেন কত জিনিস মুখস্থ করে লাইছেন। এই সূরাটার নাম হলো সূরা সূরা,
আয়াত হইল 53, রুকু হইল 5টা, সূরাটা মাক্কি অর্থাৎ মাদানী জীবনে নাজিল হইছে। আর আমি যে আয়াতটা তখন শুরু করাম এটা হলো 13 নম্বর আয়াত। কয় নাম্বার? আচ্ছা, এবার 13 নম্বর আয়াত এখন রে, এই 13 নম্বর আয়াত ফাইলিছি আমরা। 13 নম্বর আয়াত আল্লাহ কয় আন আকিমুদ্দিন। আচ্ছা, নামাজ যে কায়েম করছিল কইছিল আকিমুস সালা। কি শব্দটা দিয়ে না করছিল? আকিমুস সালা। সালা অর্থ নামাজ, আর আকিমু মানে তোমরা কায়েম করো। তাইলে যেই শব্দটা দিয়া নামাজ ফরজ হইছে এই শব্দটা দিয়া কয় আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ না? শব্দগুলো একটাই, এক জায়গায় সালা আরেক জায়গায় হলো দিন। তাইলে নামাজ কায়েম করো এই আয়াত দিয়া ফরজ হওয়ার কারণে আমরা নামাজ পড়তে আসি। এখন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই কথাটা যে কইল এখন তো এটা লইয়ে কথা আছে। এই আকিমুদ্দিন এখন দিনও তো কায়েম করা ফরজ। এখন দিন দেখি তারে কয় দিনটা হইল তুমি যেমনি কইছ নামাজ, রোজা, হজ, জাকাত, লা ইলাহা ইল্লাল্লাহ ফরজ, এটি হলো সবটি মিলিয়ে ইসলাম। আর এই সব দিনে কায়েম করণের নাম হইল দিন কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুগণ, আল্লাহ তো আবার খুব খেয়াল করেন, কোনো ভূমিকা টুমিকা নাই, সরাসরি আলোচনা। যেহেতু সময় কম আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা, সবার খেয়াল মনোযোগ আছে এদিকে? এই তুমি কি আমার দিকে চাই থাকো, সবাই শুধু আমার দিকে, আপনি ঘুরে বসেন। এই ফারুকে ঘুরাবো, আমার দিকে চাই থাকো, মতিউর ঘুরাবো। আমিন বলেন। জাকিরে বয়ালাও। বইবতে বইলে বতে অন্য মাহফিলও কথা কয়, এই মাহফিলও কথা কইতো নাতে। কত হয়েছে আমার লগে আগে, কত হয়েছে জাকির। আমিন বলো সবাই, জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ করে বানিয়েছেন। চিন্তা করে দেখেন, তিনি যদি চিন্তা করতেন যে মানুষ না বানাইয়া গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু, পাখি তিনি আমাদেরকে বানাবেন, পারতেন না? কথা কেন পারতেন না? আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জুড়ে জবাব দিয়েন, পারতেন না? তোমরা ছেলেরা গিয়া চেয়ারে বসছো কেন? ছেলেরা আমার কাছে আসো, এটি বইব মুরব্বীরা না, তোমরা গিয়ে ওখানে বসে গিয়ে যারা হাডু টাডুত ব্যথা টেথা আছে তারা না বলবো, সব পোলাফান নিচে নেমে আসো, এদিকে আসো। পোলাফানে গিয়া চেয়ার দহল, এটা কন লাগে, এটা বুদ্ধি করে কারবার করন লাগে না, দেখ তারা না। আয় ভেতরে বসো, আসো তাড়াতাড়ি আসো, সময় কম। হাসান ভাই আরো এই সাইডে চলে আসেন, সামনে আসেন। এত পিছনে গিয়ে বসছেন কেন? এদিকে সামনে আসেন। হ্যাঁ নিয়ে আসো, মাশাআল্লাহ। আমি যখন এটা লাইট অফ করতে হবে, মোবাইল বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ, এটা সবটি চাইয়া শেষ করতেন পারতেন না। হ্যাঁ, মোবাইল ধরে রাখার দরকার নাই। আমি যখন যেটা প্রশ্ন করি একটু আওয়াজ করে সবাই জবাব দেন। আমরা দেখেন তার বাইরের লোক নাই, ইকবালে জোরে কথা কইতা না কইও। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? কথা কানা কি বানাইছেন? পকেটে ঢুকো এটা। তা আল্লাহ তো ইচ্ছে করলে আমারে আপনারে, এই যে আমি মুশতাক ফৈজি, আপনারা যারা আমার মুরব্বীরা আছেন, আমার ছোট্ট ছেলেরা যারা আমার কলিজার টোকরারা আছে, সবাইকে আল্লাহ ইচ্ছে করলে গরু, ছাগল, জন্তু, জানোয়ার আমাদেরকে বানাই দিলে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি মানুষ বানাইয়া আমাদের উপাধি দিয়ে দিলেন আশরাফুল মাখলুক। সুবহানাল্লাহ বলবেন না? তো আমাদেরকে তাইলে বানাইছে কে? আহারে সবাই কথা করে, কে বানাইছে? তোরা কথা কইতে পারছো না? আমরা কে বানাইছে? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আমাদেরকে বানাইছে, তাহলে আমরা খুব সিহন কথা খেয়াল করে শুনলেন, তাহলে আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে মন্দ, কোন পথে গেলে কল্যাণ, কোন পথে গেলে অকল্যাণ, কোন পথে গেলে শিরক বিদআত, কোন পথে গেলে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এটা জানে কি বেশি আমরা নেতায় না আল্লাহ? ফির সাহেব হুজুরে না আল্লাহ? ইমাম সাহেবে না আল্লাহ? মন্ত্রী না আল্লাহ? যেহেতু আল্লাহ আমরারে বানাইছে, আমরা কেমনে চললে ভালো হইব
এটা আল্লাহ যা জানে পৃথিবীর কেউ এটা জানে না। তখন আমরা তো চলন লাগবো, আমরা তো আর থাইমা থাহন যেত না, আমরা তো প্রত্যেক দিন ঘুমান লাগবো, সহালে আবার উডন লাগবো, গৃহস্থীকরণ লাগবো, দোকানদারিকরণ লাগবো, চাকরিকরণ লাগবো, ব্যবসা করণ লাগবো, পরিবার সংসার সব তো আমরা করণ লাগবো। মানে এটি কেমনে করণ লাগবো জানে বেশি না কেডায়? মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে সব জানে আল্লাহ। তা আল্লাহ তাবারক তাহলে আমরা ডাক দিয়া কইছে ১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে জানাইছে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কে কয়? সবাই কথা কইয়েন, কে কয়? জোরে কইয়েন, কে কয়? আব্দুর রহমান বললাম একবার কইস তা তুই হলো তুই ওই সুইটটা লই আইসো, তার হাতে বইয়া রইছো, তুমি আল্লাহ কইতে সমস্যা কিটা? এটি জানে বেশি কারো এটা জোরে কইবেন। আমরা এখন বাইরের লোক তো আর নাই, এটাকে সিটাঙ্গে হুজুর না হাইয়া হুজুর আমি বাড়ি না গাই, আপনার বাড়ি না গাইস। তো এটা আমরা কথা কয়, মিলজিল করাম, একটা পরামর্শ করাম, জান্নাতরা কই আছে বিছেরা বার করাম। এই জান্নাতও যাইতে হইলে কী করণ লাগবে এটা থিতাইয়া দিয়া আমি যাই গেম, আপনার পরে কথা শুনবেন। আগামীকাল সকাল থেকে ওই অনুযায়ী কাজ শুরু করবেন। একদিন আমরা মরে যাই গেম, মসজিদের মাইকে কইব, আমরা কাফন ফড়াইয়া দাফন করব, সকলে দেখবো মাটির কবর, আমরা গিয়া দেখাম মাটির কবর জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ।